খুব সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে গেলাম ভোট দিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, তো সকালে উঠেছি, তো এই ভিডিও ক্লিপটুকু হচ্ছে গতকালকের, কিন্তু আজকে ভিডিওটিতে দিয়েছি। তার কারণ হচ্ছে প্রত্যেকদিন তো আমি এই ধরনের কাজগুলো করে থাকি, তো সেজন্য আজকেও করেছি, কিন্তু সেটা শ্যুট নেওয়া হয়নি। তো সেই কারণে আজকে আমি মানে কালকের ভিডিওটি আজকে রেখে দিয়েছি। তো যাই হোক, এই তো সকালবেলা উঠে আগে মুরগিগুলোকে খেতে দিয়েছি, ছাগল মুরগিকে খেতে দিয়ে তো তারপরে আমি বাকি কাজগুলো করে নিয়েছি। তো যাই হোক, অন্যান্য গ্রামের থেকে আমাদের গ্রামে শান্তিপূর্ণভাবেই ভোটটা দেওয়া হয়। তো কোনো ঝামেলা হয় না। কিন্তু অন্যান্য গ্রামে আমি শুনেছি যে ভোটের দিন ঝামেলা হয়। তো যাই হোক, আমি যে বছর ধরে ভোট দিতেছি দেখছি যে কোনো দিনই আমাদের এখানে ঝামেলা হয়নি। তো যাই হোক, আমরা শান্তিপূর্ণভাবেই আলহামদুলিল্লাহ ভোটটা দিয়ে এসেছি। তো যাই হোক, তো এসআরের জন্য সবাই বলছিল যে ভোটটা মানে ২০২৬ সালে ভোটটা দিতেই হবে। তো যাই হোক, এজন্য অনেক মানুষ বাড়ি চলে এসেছে, কিন্তু আমার হাজব্যান্ডের ওখানে ও একাই কাজ করে, তো ওই কারণে উনি আর বাড়ি আসতে পারেনি বা ওনাকে আর আসতে দেয়নি। সেই জন্য উনি বাড়ি আসতে পারেনি। তো যাই হোক, এই তো সকালবেলায় তো দেখলেন আগে মুরগি ছাগলগুলোকে খেতে দিয়ে ওদের ঠান্ডা করে তারপরে আমি চলে এসেছি ঘরের ভিতরকার কাজগুলো, মানে বাইরের কাজগুলো আমি সব কমপ্লিট করে এখন আমি ঘরের ভিতরকার কাজগুলোই করব। তো আগেই আমি সব বোতলে পানি ভরে নিয়েছি। তো তারপরে টেবিল কভারটা টেবিলের ওপর পেতে দিয়েছি। তো তারপরে একটা হাত ধোয়া যে সসপ্যান থাকে সেটা রেখে দিয়েছি, সাথে একটা ফুলদানি। তো এবার আমি বোতলগুলো সব সাইজ করে টেবিলের উপর রেখে দিব। আর আমার তো ঘরে তেমন একটা জিনিস নেই, তবুও বাইরে বারান্দায় একটা মিট কেস আর একটা শু ক্যাবিনেট আর একটা হচ্ছে কিনা যে টেবিল আছে, মানে খাবার টেবিল। তো যাই হোক, এই জিনিস কটাই আমার বারান্দায় আছে। তো সেই কারণে আমি সবসময় টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, এতে করে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আর যেকোনো জিনিস সে নতুন হোক বা পুরাতন হোক, দেখবেন সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে। তো যাই হোক, পানির বোতলগুলো থাকে না, মানে এরকমই সাইজ থাকে, কিন্তু পানির বোতলগুলো জায়গা মতো থাকে না। যে যেখানে পারে সে সেখানেই খেয়ে রেখে দেয়, আবার আমি গুছিয়ে রেখে দিই সব খালি হলে, তারপরে আবার আমি বোতলগুলোয় পানি ভরে রেখে দিই। তো বাচ্চারা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর আমি কাজগুলো করছি। আর আরিজের যেহেতু আজকে স্কুল ছুটি, তো সেই জন্য ও কালকে বলে দিয়েছে যে মা, আমি আগামীকাল দেরি করেই উঠবো। তো আমি বলেছি ঠিক আছে, তুমি ওঠো দেরি করেও, কোনো সমস্যা নাই। তো যাই হোক, ও শুয়ে আছে। তো এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিয়েছি। আর আমি যেহেতু আজকে ভোট দিতে যাব, তো সেই জন্য আমি আর সকালে তেমনভাবে নাস্তা বানাইনি। তো যাই হোক, নাস্তা বানানো আবার রান্না বান্না আবার সংসারের কাজগুলো সারতে যেয়ে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আবার যে রান্না বান্নাটা যদি না করে যাই, তাহলে আমার ভোট দিতে বাড়ি এসে আর রান্না বান্না করতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি আগে মানে দুপুরে রান্না বান্নাটা সেরে নিব। তো যাই হোক, এই তো বাচ্চারা উঠে পড়েছে, তো ওইদিকে আমি রান্না করছিলাম আর এইদিকে ওরা উঠে পড়েছে। তো ফ্রেশ হয়ে এই তো ওদেরকে একটু নাস্তা দিব। তো নাস্তা মানে কি, চা বিস্কুট এটাই আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো আমার একটাই বদ অভ্যাস আছে যে আমি ৫ মিনিটের জন্য যাই আর আধা ঘন্টার জন্যই যাই আর ৫ ঘন্টার জন্যই যাই। কিন্তু কোথাও থেকে বাড়ি এসে আমার আর অন্য কাজ করতে ভালো লাগে না। তো মনে হয় যেন একটু বিশ্রাম নেই। তো সেই কারণে আমি চেষ্টা করি যেখানেই যে মানে যাই আর কি, সব কাজ কমপ্লিট করে তারপরে যাই। তো তারপরে দেখা গিয়েছে যে বাড়ি এসে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে রান্না-বান্নাটা যে কোথাও থেকে এসে আমি রান্না করব, তো আমার আর সেটা ভালো লাগে না। তো যাই হোক, এই তো আজকে আমি রান্না করব মাছের ঝোল আর পটল ভাজি। তো মাছের ঝোল বানানোর জন্য সব রকম মশলা কষিয়ে নিয়েছি, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এদিকে ঝোলটা ফুটতে থাক আর ওইদিকে আমি পটল ভাজিটা বসিয়ে দিয়েছি।
আর আমি রান্না করছি এর ফাঁকেই আমার শাশুড়ি এসে মাঝে মধ্যে বলে যাচ্ছে, "তাড়াতাড়ি করো, ভোট দিতে যাবো, তাড়াতাড়ি করো, ভোট দিতে যাবো।" তো আমি বলেছি রান্না-বান্না কমপ্লিট করে তারপরেই আমি যাবো ভোট দিতে, না হলে আমার ভালো লাগে না। তো যাই হোক উনি বলল, "ঠিক আছে তাহলে রান্নাটা করে নাও।" কিন্তু আমার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে। তারপরে আবারও এসেছে, বলছে, "হলো রান্না? তাড়াতাড়ি চলো, সবাই চলে আসছে।" বলছে নাকি ভিড় নেই। তো যাবো আর দিয়ে ভোট দিয়ে চলে আসবো, হয়ে যাবে। তো যাই হোক আমি বলেছি যে, "তাহলে আ ঠিক আছে একটু দাঁড়াও, আমার রান্নাটা হয়ে গিয়েছে, ভাতটা হলেই হয়ে যাবে।" তো যাই হোক আমরা হচ্ছি ৪ টা জা। তো ৪ টা জার মধ্যে সেজোটা অলরেডি ভোট দিয়ে চলে এসেছে। আর মেজোটা আমি আর বড়টা বাকি রয়েছে। বড়টা আছে একটু দূরে। তো যাই হোক বলল, "তাহলে আমি মেজো বউকে বলে আসি।" আমি বললাম, "ঠিক আছে তুমি বলো যে আমার রান্না হয়ে গিয়েছে, ভাতটা হলেই হয়ে যাবে। তাহলে তারপরে যাবো।" তো বলল, "ঠিক আছে।" তো যাই হোক তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হতে, হতে ওইদিকে উনি চলে এসেছিল, ওনাদের হয়ে গিয়েছে। আর এদিকে আমি রেডি হয়ে তারপরে মানে ভাতটা বসিয়ে চলে গিয়েছিলাম। আর ভাতটা সুরজকে বলে গিয়েছিলাম যে, "বাবু ভাতটা তুমি বের করে আরিজ আর তুমি ভাতটা খেয়ে নিও, আমি ভোটটা দিয়ে আসি।" তো যাই হোক সবাই মিলে গিয়েছিলাম ভোটটা দিতে। তো সব কাজ কমপ্লিট করে বাড়ি এসে যখন তো যাই হোক এই তো মাছের ঝোলটা হতে হতেই আমি ওদেরকে চাটা বসিয়ে দিয়েছিলাম পটল ভাজিটা নামিয়ে রেখে। তো যাই হোক সসপ্যানটা মানে চায়ের ভিডিওটি আগেও চলে গিয়েছে। তো যাই হোক এমনিতেই গরম তার উপরে আবার ভোটের দিন যেহেতু অনেকটাই ভিড় হবে, তো সেই কারণেই আমি সব কাজ কমপ্লিট করে তারপরে ভোট দিতে গিয়েছিলাম। বাড়ি এসে খুবই শান্তিপূর্ণভাবে আমি একটু বিশ্রাম নিতে পেরেছি। তো আমার ভিডিও এডিট করা বাকি ছিল, সেগুলো করেছি। আর কিছু, কিছু আপুর ভিডিও দেখেছি। তো যাই হোক এই তো আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কিনা যে পটল ভাজিটা বাকি ছিল সেটাও করে নিয়েছি। তো ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি জানি না। তবে যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর সাথে পটল ভাজিটাও হয়ে গিয়েছে। আমি পটল ভাজিটা অন্য পাত্রে নামিয়ে নিব। আর যে থালা বাসন কটা হলো তো সে কটা আমি সব কলের পাড়ে মেজে নিব। এই তো পটল ভাজি আর মাছের ঝোল হয়ে গিয়েছে। আর ওইদিকে চুলাটা খালি লাগছিল, তো সেই কারণে আমি কড়াটা দিয়ে দিয়েছি মানে ভিডিও সৌন্দর্যের জন্য। তো যাই হোক ভিডিওটি দেখতে বেশ ভালো লাগছিল। আর যেহেতু আমি মানে নতুন থাম্বনেল দিয়েছি, তো আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক সেই থাম্বনেলের জন্য আমি এই কড়াটা দিয়েছি। একটা ছবি ক্লিক করে আমি থাম্বনেলে দিব। তো কথায় বলে মানুষ ধীরে, ধীরে শেখে, অনেক কিছুই শিখে যায়। শিক্ষার কোনো শেষ নেই। তো যাই হোক আমার এতদিন পরে আজকে আমি ভিডিওয় থাম্বনেল দেওয়া শিখে গিয়েছি। তো যাই হোক আমি এখন ভিডিওতে থাম্বনেল দিতে পারি। আর এই তো থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো আর এইভাবে সব কাজ কমপ্লিট করে কোথাও গেলে দেখবেন আপনার আর সংসারের জন্য চিন্তা থাকে না যে বা তাড়াহুড়ো থাকে না যে আমাকে বাড়ি যেয়ে এই কাজগুলো করতে হবে। তো যাই হোক আমি যেহেতু সব কাজ কমপ্লিট করে গিয়েছিলাম ভোটটা দিতে, তো আমার শাশুড়ি বা অন্য যারা ওনারা যায়নি রান্নাবান্না করে, তো বারবার বলছিল যে আমাকে বাড়ি যেয়ে আবার কাজ করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো যাই হোক আমি এটা বলতে পেরেছিলাম যে আমি সব কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে তারপরে ভোট দিতে এসেছি। এবার শুধু বাড়ি গিয়ে আরিজকে ভাতটা খাইয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর যদি সুরজ আরিজকে ভাত কটা খাইয়ে দেয় বা ওর পাশে থেকে আরিজ ভাত কটা খেয়ে নেয়, তাহলে আমার আর কোনো কাজ নেই। তো যাই হোক আমরা ১০টার সময় গিয়েছিলাম ভোট দিতে। তো আমাদের বাড়ি আসতে ১২টা বেজে গিয়েছিল। ২ ঘন্টা ছিলাম। বেশ অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। তো যাই হোক আমার শাশুড়ি বকা দিচ্ছিল। বলছিল যে, "আমি যখন বলেছিলাম তখন যদি আসতে তাহলে ভোটটা তাড়াতাড়ি দিয়ে বাড়ি চলে যেতাম।" তো যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।